তার গ্যাং ব্যাং নিয়ে চলে আসতো। তামিমের ফুড হ্যাবিট এখন যেহেতু ডিফারেন্ট, ওকে যেহেতু মেনটেন করতে সিস্টেমে আছে, যার কারণে ওর ডায়েটটা একটু আমার ওয়াইফ সে কালকে আসছিল, আসার সাথে সাথে তার একটা রুটিন যে এসে সে সিঙ্গারা দুটা নিয়ে খাবে। তামিমেরও সেম, তামিমও এখানকার খাবার অনেক পছন্দ করে। দেখেন স্মৃতি এখানে আমাদের ফুল অফ মেমোরিজ। এখানে আপনি যদি দেখেন, এখানে আমার দাদা, বাবা, চাচা সবার ছবি আছে। বাংলাদেশ দলের অনুশীলন কিংবা ম্যাচ কোনো কিছুই নেই, তাই তো চট্টগ্রামে ভর দুপুরেই বের হয়ে পড়া অন্যরকম এক গল্পের খোঁজে। তামিমদের পারিবারিক ঐতিহ্য আর খাবারের সব গল্প শুনতেই আমরা রওনা হয়েছিলাম। উদ্দেশ্য তামিমদেরই হোটেল খোয়াজা রেস্টুরেন্ট। নিশ্চয়ই আগের পর্বটা মনে আছে। এবার জানা যাবে অজানা আরো অনেক গল্প। বাংলাদেশ দলের বর্তমান টিম ম্যানেজার তামিম ইকবালের ভাই নাফিজ ইকবাল খান নিজে বসে থেকে সেসব অজানা গল্প শেয়ার করেছেন মিডফিল্ডের সাথে। শোনা যাক সেই আলাপ। সবসময় আমরা যখনই চিটাগং এ আসি, এখানকার সিঙ্গারা বলেন, এখানকার চা পরোটা বলেন, যখনই যেটা আসে মানে আমাদের একটা ওই ক্রেভিংটা থাকে আসার সাথে সাথে। কিন্তু লাইক আমার ওয়াইফ সে কালকে আসছিল, আসার সাথে সাথে তার একটা রুটিন যে এসে সে সিঙ্গারা দুটা নিয়ে খাবে। আমার হলো যে আমি এখানে কালাপুর, আমার চাচা আফজল চাচা এই হোটেলটা দেখাশোনা করেন মেনলি চাচাদের মধ্যে। তো উনি একটা স্পেশাল কালাপুরা বানান, তো আমি আসলে ওইটা মাস্ট 2 দিনের জন্য হলেও ওইটা মাস্ট আমার একটা ডিমান্ড থাকে। এবং স্মৃতি এখান থেকে আসতাম, এখান থেকে মনে করেন যে নানান ধরনের স্মৃতি আছে। মনে করেন কোনো একটা জায়গায় ছোটবেলায় প্র্যাকটিস থেকে আসছি বা কোনো মার্কেট থেকে আসছি, একটা রিক্সা ভাড়া যদি লাগে এই জায়গায় থেকে চাচার কাছ থেকে 10-20 টাকা নিয়ে রিক্সা ভাড়া দেওয়া, সেই সব মিলে অনেক মেমোরিজ রয়েছে এখানে। আমার দাদার কিন্তু মানে এটা ফার্স্ট বিজনেস, এখান থেকে উনি বাদ বাকি যে বিজনেস গুলা করেছেন এখান থেকেই কিন্তু ওনার এটা ওনার আমার দাদার ফার্স্ট বিজনেস হিসাবে চিটাগংয়ে। এবং আমরা যখন এখন ঈদে বা কোনো ফেস্টিভ্যাল হয় তখন কিন্তু আমরা একটা গেম খেলি, আপনারা জানেন হয়তো বা সিনিয়র জুনিয়র, যেটা আমাদের ট্রেডিশনাল গেম হয়। তো ওই গেমের পর কিন্তু আমরা সবাই এখানে আসি, একটা সুন্দর লম্বা টেবিল হয়, সবাই কিন্তু এখানে বসে একসাথে খাই। হোয়াট এভার দ্য মেনু ইজ, এই কিচেনেই রান্না হয়, এখানকার স্টাফরাই থাকে। ওই ট্রেডিশনটা আমরা এখনো আল্লাহ দিলে ধরে রেখেছি। তামিমের অনেক কিছুই বদলে গেছে। খেলাটা ধরে রাখার সাথেই নিজেকে ডায়েট করে মেইনটেইন করতে হয়, তাই তো আগের মতো আর তেল জাতীয় খাবারটাও খেতে পারেন না। সেসব গল্প বলেছেন তার ভাই নাফিজ ইকবাল খান। তামিমের দেখেন ডেফিনেটলি আমি যে ধরনের ফেসিলিটিস বা যে ধরনের ক্রেভিং যেটা ছিল, তামিমেরও সেম। তামিমও এখানকার খাবার অনেক পছন্দ করে। ও ইনিশিয়ালি, এখন তো সে একটা সিস্টেমে আছে, যার কারণে ওর ডায়েটটা একটু কিছু মানে একটু ডিফারেন্ট এবং মেনটেন করতে হয়। বাট স্টিল আগে তো এখানে সিঙ্গারা বলেন, মাংস বলেন, হালিম বলেন, এগুলা থাকতো। সো ও রিসেন্ট ডেজে চিটাগং একটু কম আসে, বাট যখনই আসে তখন এখানকার খাওয়া বসে। তামিমের ফুড হ্যাবিট এখন যেহেতু ডিফারেন্ট, ওকে যেহেতু মেনটেন করতে হয়, রেডিসানি প্রায় সময় খায়। ও নর্মালি রেস্টুরেন্টটা, পিস্তালের রেস্টুরেন্ট রয়েছে এখানে, এবং কন্টিনেন্টাল ফুডের দিকে যেতে হয়, যেহেতু অয়েল ফ্রি খেতে হয়। এবং এখানে আরো অনেক জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আমরা যাই একসাথে, যখন হই একসাথে যাওয়া হয়। বাট বেসিক্যালি তামিম খেলা যখন চলে ও রেডিসানেই খায়। আর এমনি ফেস্টিভ বলেন এই বলেন, ওর কিন্তু ওই স্কেজুলটা সামহাও মিলে না যে এখন চিটাগংয়ে বেশি আসতে হয়, যেহেতু তার ফ্যামিলি হয়েছে, বাচ্চারা স্কুলে যায়, এবং কিছু ছুটির সময় সে চেষ্টা করে ফ্যামিলিকে নিয়ে বাইরে কাটানো। এই একটা হোটেল যেখানে আমাদের দাবি সবসময় থাকে, চাচা হোক বা যাই হোক, তামিম তার গ্যাং ব্যাং নিয়ে চলে আসতো কোক খাওয়ার জন্য এখানে। তো কোনো কিছুতে না কোনো সময় থাকতো না। তো এরকম ধরনের স্মৃতি তামিমের অনেক রয়েছে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া কিংবা ভারত ঘুরলে সে দেশের ক্রিকেটারদের এমন নিজেদের রেস্টুরেন্টের অনেক গল্প থাকে। বাংলাদেশের তামিম ইকবালদেরও এমন গল্প রয়েছে, সেসব জানারই চেষ্টা ছিল মাত্র। চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।